হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকারিয়া কুরাইশি রয়েছে আপনাদের সাথে। যে সকল বন্ধুরা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানব যে শোগল। শোগল মানে হচ্ছে কাজ এবং এই শোগল বা কাজ দিয়ে আমরা কয়েকটি বাক্য গঠন করব এবং সেই বাক্যগুলোর সম্পূর্ণ অর্থ জানব। ঠিক আছে? আমরা শোগল দিয়ে দেখি কতগুলো বাক্য তৈরি করতে পারি। সো আমরা জানি যে শোগল মানে হচ্ছে কাজ। এখন আমি যদি শোগল দিয়ে একটি বাক্য গঠন করি, যেমন ওয়েন শোগল ইনতা। ওয়েন শোগল ইনতা মানে তুমি কোথায় কাজ করো। ঠিক আছে? তুমি কোথায় কাজ করো এই বাক্যের আরবি হচ্ছে ওয়েন শোগল ইনতা। ঠিক আছে? এখানে ওয়েন মানে হচ্ছে কোথায়, শোগল মানে কাজ আর ইনতা মানে তুমি। তাহলে ওয়েন শোগল ইনতা মানে তুমি কোথায় কাজ করো। ঠিক আছে? উত্তরে বলতেছে যে আনা শোগল ফি মাতবাখ। আনা শোগল ফি মাতবাখ মানে আমি রান্নাঘরে কাজ করি বা আমি কিচেনে কাজ করি বা আমি রান্না করি। ঠিক আছে? আচ্ছা, এখানে আনা মানে হচ্ছে কি আমি, শোগল মানে কাজ, ফি মানে মধ্যে, মাতবাখ মানে হচ্ছে যেখানে রান্না করা হয় বা রান্না করার স্থান বা রান্নাঘর। সো আনা শোগল ফি মাতবাখ মানে আমি রান্নাঘরে কাজ করি। এরপর রয়েছে শোগল ইনতা মাজরা। শোগল ইনতা মাজরা তুমি কি খেতে কাজ করবে? তুমি কি খেতে কাজ করবে বা মাঠে কাজ করবে? এখানে শোগল মানে কাজ করা, ইনতা মানে তুমি, মাজরা মানে হচ্ছে ক্ষেত। ঠিক আছে? ফসলের ক্ষেত যেখানে মানে গাছপালা বা শস্য উৎপাদন হয় যেখানে। ঠিক আছে? সো শোগল ইনতা মাজরা মানে তুমি কি খেতে কাজ করবে? এখানে শোগল মানে হচ্ছে কাজ, ইনতা মানে তুমি আর মাজরা মানে হচ্ছে ক্ষেত। সো শোগল ইনতা মাজরা তুমি কি খেতে কাজ করবে? উত্তরে বলতেছে যে লা আনা মা শোগল মাজরা। লা আনা মা শোগল মাজরা মানে না আমি খেতে কাজ করব না। না আমি খেতে কাজ করব না এই বাক্যের আরবি হচ্ছে লা আনা মা শোগল মাজরা। এখানে লা মানে হচ্ছে না আর আনা মানে আমি, মা শোগল মানে কাজ করব না, মাজরা মানে খেতে। সো লা আনা মা শোগল মাজরা মানে হচ্ছে আমি খেতে কাজ করব না। এরপর রয়েছে মিনু শোগল হাদা। মিনু শোগল হাদা মানে এটা কার কাজ। এটা কার কাজ এই বাক্যকে আরবিতে বলে মিনু শোগল হাদা। এখানে মিনু মানে হচ্ছে কে বা কার, শোগল মানে কাজ, হাদা মানে এটা। সো মিনু শোগল হাদা মানে এটা হচ্ছে কার কাজ, এটা কার কাজ। উত্তরে বলতেছে হাদা আনা শোগল। হাদা আনা শোগল এটা আমার কাজ, এটা আমার কাজ। ঠিক আছে? এর আরবি হচ্ছে হাদা আনা শোগল। এখানে হাদা মানে হচ্ছে এটা বা ইহা, আনা মানে আমার, শোগল মানে কাজ। সো হাদা আনা শোগল মানে এটা আমার কাজ। এরপর রয়েছে হাদা শোগল জেইন। হাদা শোগল জেইন এখানে এই যে এই কাজ কি ভালো এর আরবি হচ্ছে হাদা শোগল জেইন। এখানে হাদা মানে হচ্ছে এটা বা এই, শোগল মানে কাজ, জেইন মানে ভালো। সো হাদা শোগল জেইন মানে এই কাজ কি ভালো? উত্তরে বলতেছে যে নাম হাদা শোগল জেইন। নাম হাদা শোগল জেইন মানে হ্যাঁ এই কাজটা ভালো বা এই কাজ ভালো। এখানে নাম মানে হচ্ছে হ্যাঁ, হাদা মানে এই, শোগল মানে কাজ। সো হাদা শোগল মানে এই কাজ আর জেইন মানে ভালো। অতএব নাম হাদা শোগল জেইন মানে হচ্ছে হ্যাঁ এই কাজ ভালো। বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু এই যে শোগল, শোগল মানে হচ্ছে কাজ, এই শোগল দিয়ে আমি প্রত্যেকটি বাক্য গঠন করতেছি এবং তার বিস্তারিত অর্থ বলছি। ঠিক আছে? শাব্দিক অর্থ এবং তার যে পারিভাষিক অর্থ রয়েছে সেটাও কিন্তু আমি একবারে বলে যাচ্ছি। এরপরে রয়েছে ফি শোগল ইন তালহিন। ফি শোগল ইন তালহিন মানে তোমার কি এখন কাজ আছে? তোমার কি এখন কাজ আছে এই বাক্যকে আরবিতে বলে ফি শোগল ইন তালহিন। এখানে ফি মানে আছে বা আছে কি, শোগল মানে হচ্ছে কাজ, ইনতা মানে তোমার, আলহিন মানে হচ্ছে, আলহিন মানে কি এখন। সো ফি শোগল ইন তালহিন তোমার কি এখন কাজ আছে? আচ্ছা, উত্তরে বলতেছে আনা মাফি শোগল আলহিন। আনা মাফি শোগল আলহিন মানে আমার এখন কাজ নেই, আমার এখন কাজ নেই এই বাক্যের আরবি হচ্ছে আনা মাফি শোগল আলহিন।
এখানে আনা মানে আমি, মাফি মানে নেই বা না, সগল মানে কাজ। তাহলে মাফি সগল মানে কি? কাজ নেই, আলহিন মানে এখন। সো আনা মাফি সগল আলহিন মানে আমার এখন কাজ নেই। এরপর রয়েছে লেশ ইনতা মাফি সগল। লেশ ইনতা মাফি সগল, তোমার কাজ নেই কেন বা কেন তোমার কাজ নেই। লেশ মানে কেন, লেশ মানে কেন, ইনতা মানে তোমার, মাফি মানে না বা নেই, সগল মানে কাজ। সো লেশ ইনতা মাফি সগল মানে তোমার কাজ নেই কেন। এর উত্তরে বলতেছে যে আনা কুল্লু সগল খালাস। আনা কুল্লু সগল খালাস মানে আমার সব কাজ শেষ, আমার সব কাজ শেষ। এখানে আনা মানে আমার, কুল্লু মানে সব, সগল মানে কাজ। সো কুল্লু সগল মানে কি? সব কাজ। আর খালাল মানে খালাস মানে শেষ। অতএব আনা কুল্লু সগল খালাস মানে আমার সব কাজ শেষ, আমার সব কাজ শেষ। এই বাক্যকে আরবিতে বলে আনা কুল্লু সগল খালাস। এরপর রয়েছে ফি সগল ইনতা বুকরা। ফি সগল ইনতা বুকরা মানে তোমার কি আগামীকাল কাজ আছে, তোমার কি আগামীকাল কাজ আছে। এই বাক্যকে আরবিতে বলে ফি সগল ইনতা বুকরা। উত্তরে বলতেছে নাম আনা ফি সগল বুকরা। নাম আনা ফি সগল বুকরা মানে হ্যাঁ আমার আগামীকাল কাজ আছে, আমার আগামীকাল কাজ আছে। এই বাক্যকে আরবিতে বলে নাম আনা ফি সগল বুকরা। এখানে নাম মানে হচ্ছে হ্যাঁ বা ইয়েস, আনা মানে আমার, ফি মানে আছে। সো নাম আনাফি হ্যাঁ আমার আছে, কি আছে? সগল কাজ আছে, কখন? বুকরা আগামীকাল। অতএব নাম আনাফি সগল বুকরা মানে হ্যাঁ আমার আগামীকাল কাজ আছে। এরপর রয়েছে শুনু সগল ইনতা বুকরা। তুমি যে বললা তোমার আগামীকাল কাজ আছে, সেই কাজটা কি? হ্যাঁ, প্রশ্ন করতেছে যে শুনু সগল ইনতা বুকরা, তোমার আগামীকাল কি কাজ আছে, তোমার আগামীকাল কি কাজ আছে। এই বাক্যের আরবি হচ্ছে শুনু সগল ইনতা বুকরা, তোমার আগামীকালকে কি কাজ আছে। এখানে শুনু মানে কি, সগল মানে কাজ, ইনতা মানে তোমার, বুকরা মানে কালকে বা আগামীকাল। সো শুনু সগল ইনতা বুকরা মানে তোমার আগামীকালকে কি কাজ আছে। উত্তরে বলতেছে বুকরা আনা সগল মাজরা। বুকরা আনা সগল মাজরা আগামীকাল আমার খেতে কাজ আছে, আগামীকাল আমার কোথায় কাজ আছে? খেতে কাজ আছে। এখানে বুকরা মানে হচ্ছে আগামীকাল, আনা মানে আমার, সগল মানে কাজ বা কাজ আছে, মাজরা মানে হচ্ছে খেতে। অতএব বুকরা আনা সগল মাজরা মানে আমার আগামীকালকে খেতে কাজ আছে। এরপর রয়েছে শুনু সগল হুয়া নফর। শুনু সগল হুয়া নফর মানে হচ্ছে সে লোকটা কি কাজ করে, সেই লোকটা কি কাজ করে। এই বাক্যের আরবি হচ্ছে শুনু সগল হুয়া নফর মানে এখানে শুনু মানে হচ্ছে কি, সগল মানে কাজ, হুয়া মানে সে, নফর মানে লোক। অতএব শুনু সগল হুয়া নফর মানে ওই লোকটার কি কাজ আছে বা সেই লোকটা কি কাজ করে। উত্তরে বলতেছে হুয়া নফর সগল মাকতাব। হুয়া নফর সগল মাকতাব সে লোকটা অফিসে কাজ করে। সে লোকটা কোথায় কাজ করে? অফিসে কাজ করে। এখানে হুয়া মানে হচ্ছে সে, নফর মানে লোক, সগল মানে কাজ, মাকতাব মানে অফিস। অতএব হুয়া নফর সগল মাকতাব মানে সে লোকটা অফিসে কাজ করে। ঠিক আছে? সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টিল নাও। Subscribe my channel and like, share and comment. See you again on another video. Till then, take care. Bye bye. Allah Hafiz.